ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেই হয়তো ও ল্যাটেক্স কোড এবং ওভারলিপ সম্পর্কে জানেন। এটা হচ্ছে এমন এক বিশ্বনন্দিত সফটওয়্যার যা দিয়ে যেকোনো ধরনের ডকুমেন্ট, বিশেষ করে টেকনিক্যাল ডকুমেন্ট, হতে পারে তা থিসিস পেপার, হতে পারে তা কোনো ম্যাথমেটিক্যাল আর্টিকেল অথবা সায়েন্টিফিক বুক, এইসব তৈরি করা যায়। এবং এইসব তৈরি করার ক্ষেত্রে এই সফটওয়্যারের সমকক্ষ সফটওয়্যার পৃথিবীতে আর একটাও নাই মনে হয়। এই ওভারলিফের অনেকগুলি সুবিধার ভিতরে একটা সুবিধা হলো এটা সম্পূর্ণভাবে অনলাইন ভিত্তিক এবং এটা ফ্রি। এর জন্য কোনো সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে না। শুধু ওভারলিফে অ্যাকাউন্ট খুলে লগইন করে আপনারা কাজ শুরু করতে পারবেন যারা আগ্রহী, যারা শিখতে আগ্রহী। তো আগ্রহী শিক্ষার্থীদের জন্য আমার একটা প্রোগ্রাম রয়েছে। আমি ওভারলিপ শিখাবো। আমি ভিডিওগুলি আপনাদের জন্য একটা প্লেলিস্ট খোলা আছে, সেটা হইছে ওভারলিপ লার্নার নামে একটা প্লেলিস্ট আমার চ্যানেলে আছে। সেই চ্যানেলে আপনাদের জন্য তৈরি করা ভিডিওগুলি থাকবে। সেই ভিডিওগুলি দেখে আপনারা কিন্তু খুব সহজে ওভারলিপ ল্যাটেক্স কোড আপনার A to Z শিখতে পারবেন। তো আর কথা না বাড়াই, আজকে প্রথম লেসনের কাজ শুরু করি। আপনারাও ওভারলিপে একটা প্রজেক্ট আপনাদের প্রজেক্ট ওপেন করার পরে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। তো এইটার পরিচিতি আগে দরকার। এই ইন্টারফেসের মধ্যে এই যে এইটুকু হচ্ছে আপনি এখানে যে কোড লিখবেন সেইটা কম্পাইল করলে কি পিডিএফ আপনি পাবেন, সেইটার একটা সেটা আপনি এখানে দেখতে পাবেন। তাহলে এটা হচ্ছে আপনার পিডিএফ যেটা পাবেন সেটার প্রিভিউ আপনি এখানে দেখতে পাচ্ছেন এই উইন্ডোতে। এই উইন্ডোটা হচ্ছে অ্যাকচুয়ালি কোড লেখার কোড উইন্ডো। হ্যাঁ, আর এইটা হচ্ছে ফাইল, এই যে এখানে লেখা আছে দেখেন, ফাইল ট্রি। এটা হচ্ছে ফাইল ট্রি, অর্থাৎ ওভারলিপ আপনার অনলাইন সাপোর্ট দিবে একটা, ওইখান থেকে আপনি ম্যাক্সিমাম জিনিস পাবেন। আবার কিছু জিনিস আপনার আপলোড করতে হবে। এই যে এখানে আপলোডের অপশন আছে দেখেন, আপলোড করতে হবে আপনার কম্পিউটারের ভিতর থেকে। যেমন ফর এন এক্সাম্পল আপনাদের জন্য আমি লিখে রেখেছি না আগেই, ওভারলিপ লার্নার্স আর ওয়েলকাম। আবার বাংলা লিখেছি ওভারলিপ শিক্ষার্থীদের স্বাগতম। তো এই বাংলা কোথায় পাবেন আপনি? এই বাংলা যদি লিখতে হয় তাহলে এই যে কালপুরুষ ডট টিটিএফ, এই ফাইলটা আপনাকে আপনার কম্পিউটার থেকে আপলোড করে নিতে হবে, নাইলে কিন্তু আপনি বাংলাটা লিখতে পারবেন না। এরকম আরও এই কিছু জিনিস আপনার কম্পিউটারের ভিতর থেকে আপলোড করতে পারবেন। আবার ম্যাক্সিমাম এইগুলি জিনিস থেকে ভয় পেয়ে যাবেন না। এগুলি আপনার আসলে একবারই আনতে হবে, এনে রেখে দিবেন। এটার সাথে আপনার ইয়ার কোনো মানে একবার এনে রেখে দিলেন। এটা এই যে স্ল্যাশ, এইটাই হচ্ছে একটা বিশেষ ক্যারেক্টার। এই ক্যারেক্টার দিলেই আপনার বিভিন্ন কমান্ড এবং সব কিছু পাবেন আপনার এই স্ল্যাশ দেওয়ার পরে। যেমন এইগুলি সব প্যাকেজ, এগুলি প্যাকেজ আপনি এনে রেখেছেন, একবারই আনবেন। এগুলি আপনার আর কোনো প্রয়োজন হবে না। এগুলি আপনার কোনো ক্ষতিও করবে না। বছরের পর বছর এনে থাকলে অসুবিধা নেই, এগুলি আপনার প্রয়োজন নেই এত চিন্তা করার। অ্যাকচুয়ালি আপনার ডকুমেন্ট হচ্ছে বিগিন ডকুমেন্ট। এই যে বিগিন ডকুমেন্ট থেকে এন্ড ডকুমেন্ট, এইটুকু হচ্ছে আপনার কাজ কারবার। হ্যাঁ, এইটুকুই আপনার কাজ কারবার। আর কোনো কিন্তু আপনার এদিকে কোনো কাজ নাই। এদিকে একবার ডেভেলপ করবেন, একবার ডেভেলপ করার পরে আপনার অ্যাকচুয়ালি বিগিন ডকুমেন্ট থেকে এন্ড ডকুমেন্ট, এর ভিতরে যা কিছু আছে এইটা কিন্তু এই কম্পাইলেশন এইখানে হবে। দেখেন এই এই বিগিন ডকুমেন্ট এবং এন্ড ডকুমেন্টের মাঝখানে লেখা দেখেন, যা লেখা ওভারলিপ লার্নার্স আর ওয়েলকাম। আবার বিএন, ওই যে বাংলা লিখেছি এই জন্য স্ল্যাশ দিয়ে আমি বিএন দিয়েছি। এগুলো আস্তে আস্তে সবই আপনারা বুঝতে পারবেন। ওভারলিপ শিক্ষার্থীদের স্বাগতম ওই যে আসছে। হুম, এখন আর একটা মজার জিনিস দেখেন, আর একটা কোড আমি
অন্য প্রজেক্ট থেকে আমি নিয়ে এসেছি। এই এন্ড ডকুমেন্টের বাইরে যদি 1000 লাইনও থাকে, এটা কিন্তু এটা এক্সিকিউট করবে না। এটা কম্পাইলে রিকম্পাইল আপনি করবেন, ওইগুলি কোনো এফেক্ট হবে না, এটা যাই লেখা থাক। এই বিগিন ডকুমেন্ট আর এন্ড ডকুমেন্টের ভিতরে যা কিছু আছে এইটা শুধু এখানে কম্পাইলেশন হবে। যেমন আমি এক্সাম্পল দেই, তাহলে এই যে দেখেন, এটা কালারটাই ভিন্ন। এন্ড ডকুমেন্টের পরে যে এই জন্য এটার কালারই ভিন্ন, এটা এক্সিকিউশন হবে না। আমি এখন একটা বুদ্ধি করব, এই এন্ড ডকুমেন্টটা আমি এখান থেকে কাট করব, এবং এইগুলি দেখবেন সব সময় জোড়ায় জোড়ায় থাকবে। বিগিন একটা কিছু মানে এটার একটা এন্ড থাকতে হবে। বিগিন ফিগার মানে কি একটা এন্ড ফিগার থাকতে হবে। এই যে এখানে দেখেন বিগিন ফিগার আছে, এটার শেষে অবশ্যই এন্ড ফিগার দেওয়া, এটা শেষ হবে। এটা যেমন আমি কাট করে আমি এটার পরে নিয়ে যাব, একদম এই যে এন্ড ফিগারের পরে আমি এখানে নিয়ে গেলাম। এখানে নিয়ে গেলে কি হবে, এইটাও এটার আওতায় চলে আসবে, এই প্রোগ্রামের আওতায় চলে আসবে। তখন আপনার কম্পাইল করলে কি হয় দেখেন, আমি এটা পেস্ট করলাম, এটা চলে আসলো। তাইলে এই এন্ড ডকুমেন্ট এবং বিগিন ডকুমেন্টের ভিতরে এটা চলে গেল। তাইলে এটার মধ্যে কি লেখা ছিল এখন দেখেন, রিকম্পাইল করলাম, দেখেন এরকম একটা ভেক্টর ডায়াগ্রাম আমি এঁকেছিলাম, এবং ভেক্টর ইকুয়েশন যা যা এটা এখানে আছে। হ্যাঁ, এগুলি আপনারা ধীরে ধীরে শিখবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আবার এটার মজাও আছে। মনে করেন এখন আমি এইটা করব না, এইটা আমি এক্সিকিউট করব না, আপনি এন্ড ডকুমেন্টটা আবার ওই জায়গায় নিয়ে যান কাট করে, তাহলে আবার এটা এক্সিকিউট হবে না। এটা এক্সিকিউট না করার আরও অনেক পথ আছে। যেমন বিগিন, এটা আপনি আবার করে রাখতে পারেন, ফোল্ড করে রাখতে পারেন। বিগিন ফিগার থেকে এন্ড ফিগার, সাব ফিগার, এন্ড ফিগার পর্যন্ত একটা মনে করেন এটা একটা মডিউল। এই মডিউলটা আপনি আবার ফোল্ড করে রাখতে পারেন। আপনি এই যে এখানে ক্লিক করেন, দেখেন সব এই যে বিগিন ফিগার, এন্ড ফিগার, মাঝখানে এগুলি সব চলে গেল। আমি আবার করতে পারি কি, আমি এখন যদি আমি রিকম্পাইল করি, এইটা আবার আসবে, এটা আবার আসবে, আসছে। হ্যাঁ, এটা ফোল্ড করা মানে এটাকে ইনএক্টিভ করা না। আমি ইনএক্টিভ করতে পারি কিভাবে, এইটার আগে আমি কি করব, ওই যে স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে ইফ ফলস একটা স্টেটমেন্ট আছে, ওটা দেন ইফ ফলস, আর এটার শেষে দিব ওই স্ল্যাশ দিয়া এফ আই। এই এটা ধীরে ধীরে আপনারা সব শিখবেন, অসুবিধা নেই। হ্যাঁ, দিলে দেখবেন এইটার এখন কম্পাইল হবে না। এই যে আমি দিচ্ছি দেখেন, ওটা সারাই হবে। ওটা আমি স্টপ করে রাখলাম, দেখলেন। বিভিন্নভাবে একটা মডিউলগুলি বা এগুলি আপনি স্টপ করে রাখতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তার পরবর্তী লেসনে আবার এখান থেকে আমরা শুরু করবে, অন্য জিনিস আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।